ফ্রেন্ডস গুড মর্নিং। সকাল সকাল দেখো পেপার চলে এসেছে। এবার আমাদের পেপার পড়া নিয়ে দিনটা শুরু হয়ে যাবে। সবার বাড়িতেই পেপার আসে, আমাদের বাড়িতেও সেরকম এসেছে। সবার বাড়িতে আসে কি না জানি না, কিন্তু পেপারটা না পড়লে আগেকার এই রেসটা বেশি ছিল। পেপার পড়তো আর চা খেতাম, বেশ ভালো লাগতো। পেপার পড়ো আর চা খাও, তাই না? এই চা খেতে খেতে পেপার পড়তে খুবই ভালো লাগে। তো আবার চলে এসেছি। আর দেখো সবাই কে কী করছে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এদিকে আমার বউ বসে পড়েছে লিস্ট বানাতে। কিসের লিস্ট হচ্ছে গো? হ্যাঁ, এটা হচ্ছে মাসকাবাড়ির লিস্ট। মানে তোমরা কি বলো জানি না, তবে একটা পুরো মান্থলি গ্রসারি কিছু তো আমাদের এনে রাখতে হয়, কারণ রোজ প্রয়োজন তো অবশ্যই শেষ হয় না, প্রয়োজন প্রতিদিনই পড়ে, কিন্তু তার মধ্যেও যদি কিছু জিনিস এনে রাখা থাকে তাহলে খুব সুবিধা হয়, সেটারই একটা লিস্ট চলছে। আর এইদিকে দেখো, এদিকে মা আমার জন্য রেডি হচ্ছে খাবার দেওয়ার জন্য। মায়ের কাজ হচ্ছে সকাল সকাল কীভাবে আমাদের খাবারটা রেডি করে দেওয়া, তাই না? মা সকাল সকাল রেডি করতে দিচ্ছে। এই দেখো মুড়ি, আর তার সাথে আছে এই যে এটা কি বলো বলো মা? বড়বটি সেদ্ধ। হ্যাঁ, বড়বটি সেদ্ধ। আর একজন কী করছে সেটাও তোমাদের দেখায়। এই যে দেখছো আরেকজন ঘুমাচ্ছে। ঠান্ডাটা খুব জোরে পড়েছে, তাই ঠান্ডার জন্য এই কম্বল দিয়ে দেওয়া হয়েছে। ও আজকে খুব ঠান্ডা লাগছে, বোঝাই যাচ্ছে। তো ও এখন ঘুমাক, ও ঠিক আছে, ও এখন ঘুমাক, পরে ওকে উঠলে তারপর দেখাবো। লিস্ট করা কমপ্লিট, বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কী আছে তোমরা তো জানোই, এই যে বেশ গরমা গরম বরবটি সেদ্ধ, যেটা আমি আগে প্রথম একদম খেতাম না, বাট এখন খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু সত্যি সত্যি একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। মানে যারা প্রচণ্ড ডায়েট মেনে চলে তাদের জন্য তো এটা পারফেক্ট একটা রেসিপি। তোমার সঙ্গে মনে হয় আমি শেয়ার করেছি, যদি করে না থাকি, যদি কারো জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই পরে কখনো মামনিকে বলবো একবার তোমার সঙ্গে বানিয়ে দেখাতে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এই একজনের খাওয়া কমপ্লিট। ও বাবা, খেয়ে আর মাথা নিয়ে মাথাটা চুলকাচ্ছি কেন বলে কিনি, নতুন নতুন বুদ্ধি আসছে, তাই জন্য একটু চুলকে নিতে হবে। নতুন নতুন বুদ্ধি আসছে, জংলা লাগছে, জংলা। এইরকম করে তোমরা যদি এরকম করে মেসেজ করো না, দেখবে অনেক বুদ্ধি বেরোবে। ঠিক আছে, রাখি। আর এখন টাইম নেই এখন আমাদের বেশি, তাই না বলো? আমরা ছাদে চলে এসেছি। এই যে আরেকজন এসে গেছে, এক্ষুনি উঠেছে ঘুম থেকে, তাই না? কি বাবা, এক্ষুনি উঠেছো? তুমি সবাইকে গুড মর্নিং বলেছো? হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলেছো? আর যেটুকু করে রয়েছে এই যে আমাদের রিশান, এখনও কাউকে গুড মর্নিং বলেনি, তাই না? ঠান্ডাটা এনজয় করছে। হ্যাঁ ঠিক আছে। দেখো আজকেও এই রোদ উঠেছে অনেকটা দেরিতে। সো দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করার পর দুপুরের লাঞ্চের মানে প্রিপারেশন স্টার্ট করতে। তো সেখানে দাঁড়িয়ে আজকে আবারও একটা জিনিস বাড়িতে চলে এসছে, সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি, আগের দিন আমরা চলে গেছিলাম, মানে বলেই দিই কী এনেছে, এটা হচ্ছে মাটন এনেছে। এর আগের দিন গেছিলাম হচ্ছে কাশ্মীর, চলে গেছিলাম মানে মাটন ড্রাগন জুস খেতে কাশ্মীরে, তাই না? যতই বাঙালি স্টাইলে করি, বাট রান্নাটা তো একটু ডিফারেন্ট হয়েছে, তাই জন্য ফিরে এলাম আজকে আমরা আবার বাংলাতে। নো কাশ্মীর, অনলি বাংলা। বাবা, বাংলার বেশ বড় বড় আলু দিয়ে মাটনের লাল ঝোল পাতলা, যেটা শীতকালে ভালো বেশ চালের সাথে খেতে কিন্তু মানে ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো সেটারই এখন একটা প্রিপারেশন চলছে। দেখতেই পাচ্ছ, যেহেতু ফিরে এসেছি বাংলার মাটনে, তাই জন্য ম্যারিনেট ছাড়া কিন্তু চলবে না। তাই এখানে সব দিয়ে দিয়েছি, মানে রসুন আদা বাটা, লঙ্কাও বাটা, রাইট, লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেলাম, লঙ্কা গুঁড়োটা এখন দিয়ে দেবো আবার। আর ও মিট মশলা নিয়ে এসেছিলো, সেই মিট মশলাটাও দিয়ে দিয়েছি, সর্ষের তেল, সবটা দিয়ে এখন বেশ সুন্দর করে যত ভালো করে মাখবো মাংসটার মধ্যে কিন্তু তত সুন্দর মশলাটা ঢুকবে। তো চলো ঝাপাঝাপ মেখে ফেলি আর আমরা বাংলার মাটনে ফিরেই আসি। নাচু নাচু করছে, ক্যামেরা দেখে স্টপ হয়ে গেছিস কেন? কর নাচু নাচু, খুব তো নাচু নাচু করছিলিস। নাচু নাচু কর, এই তো বাবা, নাচু নাচু করো, নাচু নাচু নাচু, চারিতে নাচু নাচু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। নাচু নাচু নাচু, তুই করো নাচু নাচু কর। হ্যাঁ, যেটু একটু তাল দাও তো, যেটু একটু তাল দিচ্ছে আর ও একটু নাচু নাচু করছে। নাচু নাচু করো, সুন্দর নাচানাচি করি আমরা। গানে হ্যাঁ, করো 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 করো, নাচো নাচো। হ্যাঁ, নাচানাচি করো, এই যে নাচানাচি করছে, দু একদিন নাচানাচি করো। করো।
ঘুরে আসার পরে আরে আমাকে বলতে দাও, ছাদ থেকে ঘুরে আসার পর একদম আমাদের ব্রেক চলছে, ওই ওই যে কত কথা, ব্রেক চলছে, ঠিক আছে। তোমরা এবার থেকে ব্লগে আমাদের কথা না শুনে বন্ধু রিশানের কথাই শুনো। রিশানি ভাবছে ব্লগ ট্লগ করবে। ও বাবা দেখো না, ওর কাপড়টা নিয়ে নিয়েছে, আর দুধের বোতলটা সামনেই রয়েছে। কি ব্লগ করি, যাই হোক, এই যে একটা টি ব্রেক চলছে, খেয়ে নি, তারপর কি বাকি রান্নাটা করবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়িতেই আছি আর কি, আজকেও সেম। ছেলে আজকে বিতেই যাবে, মানে দুপুরেই যাচ্ছে। দেখো কি অবস্থা, কথা বলতে কি হচ্ছে, কি বলে আমরা শুধু ভাবি কি ভাষা বল, ক্যামেরা তোর দিকে বল, কি বলতে চাইছিস। আচ্ছা, ও কি বলতে চাইছে সেটা আমরা একটু শুনে নিই। বাঙালি বাড়িতে এক পদে দেখবে সচরাচর হয় না, মানে যদি শরীর তোমার ঠিক থাকে তাহলে তোমার 2-3টে পদ করতেই হবে, যতই মাটন হোক না কেন। এদিকে হয়েছে মূলো শাক ভাজা, সেটা খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর এই যে দেখো, এখন বানালাম হচ্ছে কপির ডাঁটার চচ্চড়ি, যেটা মোটামুটি শীতকাল ভোর হবেই হবে। এই যে এখানে রয়েছে কপির ডাঁটা, সিম, আলু, বেগুন, মূলো সব কিছু। আবার এরপর একটা মেনু হবে, তার জিনিসপত্র এখানে রেডি হয়ে গেছে। কি হবে দেখতে থাকো। সেই দিন মাটন ডোগান জুস খাওয়ার পরে ওর আজকে আবারও খুব ইচ্ছে ছিল সেটাই খাওয়ার। বাট আমি তোমাদের সেদিনকে বলেছিলাম যে আমার একটু বাংলার বা বড় বড় আলু দিয়ে লাল লাল ঝোল, মানে একটু পাতলা ঝোল খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো সেই কারণে তখন বললো থাক, আজকে তোমার ইচ্ছেতেই হোক। তাহলে আজকে আবারও বলেছিল সেম রেসিপি করতে, তাহলে না সেম রেসিপি আমি 2 দিন খাবো না, যখন পরপর আনাই হয়েছে। তো যাই হোক, সেটাই এখন করছি আর কি, চাপিয়েও দিয়েছি। আর ও গেছে হলো সেই সকালে তোমাদের দেখালাম, আমি লিস্ট করছিলাম, তো সেই লিস্টের মাল মানে জিনিসপত্র, গ্রসারি আইটেমগুলো আনতে। আর রিশানকেও দেখতে পাচ্ছ না ঘরে, রিশানকে দুধ খাইয়ে দেওয়া হলো। ও এখনও জেঠুর সাথে ছাদে গেছে, জেঠু নিয়ে গেছে ছাদে, যেন ওকে একটু কেউ না ধরলে একদম করা যায় না। আর সমস্যা হচ্ছে একটাই, যে ও অনেকক্ষণ কারোর কাছে থাকবে না। তবু মানে আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে বলে মানে এখন একটু চালিয়ে দেবে এরা, বাট কার কতক্ষণ যে থাকবে সেটা আমার আর গ্যারান্টি। তাদের তাই খুব তাড়াতাড়ি করে চাইছি রান্নাটা কমপ্লিট করে, যাতে ও কাদার আগে আমি ওকে নিতে পারি, কারণ ওকেও তো আবার স্নান করানোর ব্যাপার আছে। চলো, এই চলতে থাকে, সকাল থেকে কীভাবে রাত হয়ে যায় নিজেও বুঝতে পারি না। এই দেখো মাটনটা এখানে মাখা রয়েছে, আর এই যে এখানে বেশ লাল লাল করে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা পেঁয়াজ কিন্তু দেখো দেওয়া আছে, আমার বাবা এইভাবে কিছু পেঁয়াজ দিয়েও মাখতো, আমার বাবা জাস্ট অসাধারণ মাটন করতো। আর এই যে বড় বড় আলু এখানে ভাজাই রয়েছে, আর এখানে ভাত বসানো হয়েছে, আজকে ভালো চালের ভাত, মানে লক্ষ্মী ভোগ আনা হয়েছে ভাত করার জন্য। চলো মাটনটা এর মধ্যে দিয়ে দিই। দেখো তোমার সঙ্গে একটা সিক্রেট শেয়ার করছি, মানে হয়তো তোমরা অনেকে সেটা জানো। সেটা হচ্ছে এই বাটিতে যেহেতু আমি ম্যারিনেটটা করেছিলাম এবং মশলা ধোয়া জলটাও আমি রেখে দিয়েছিলাম, সেই মশলা ধোয়া জলটাকেই আমি বাটির সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে রেখে দেবো, মানে মাংসটা কষাতে কষাতে কিন্তু আমি এই জলটা প্রচণ্ডভাবে ইউজ করব। এর টেস্টটা কিন্তু সত্যিই দ্বিগুণ হয়। আমার বাবা ব্যবহার করতো, সেটা দেখেছি বলেই শেখা, আর আমার বাবা সত্যিই খুব ভালো করতো গো মাটনটা। আমি একবারে প্রেশার কুকারই করে নিই, কারণ হচ্ছে আবার আর একটাতে দেবো, অত কিছু ঝামেলার দরকার নেই। প্রেশার কুকারে একবারে করে সিটি দিয়ে দেবো। আজকে আমাদের সব দিকে প্রচুর কাজের চাপ, কারণ আজকে বাজারটাও একটু সবজি বাজার বেশি আনা হয়েছে, কারণ একটা দূরের বাজার আছে আমাদের এখানে। যারা শ্যামনগরের দিকে থাকো বা ইচ্ছাপুর তারাও জানো, কল্যাণ রোডের ওপারে, মানে আমাদের এখানে হচ্ছে বাসুদেবপুরে একটা হাট বসে। তো সেখানে যদি সকালের দিকে যাওয়া যায় না, প্রচুর সবজি, মানে একদম ফ্রেশ সবজি, এবং দামটাও তুলনামূলক অনেকটা কম। তো সেখান থেকে দাদাভাই যে গিয়েছিলো, তো ওই নিয়ে এসছে আজকে অনেক সবজি, যারা তোমাদের দেখাই সেগুলো গোছানোও এখনো পর্যন্ত হয়নি। শুধু তোলা হয়েছে ফুলকপি, বাঁধাকপি, এখানে দেখো 1 ভুর আর এখানে 1 ভুর, এই হলো মোটামুটি ব্যাপার। তার মধ্যে আবার চলে এসছে হলো যে বললাম গ্রসারি, তো দেখো ওটাও কিন্তু রয়ে গেছে, মানে ওটাকেও মামুনি গোছাতে হবে, বা আমার, ওরা বাইক না থাকলে আমার আর গোছানো হয় না। তোমাদের কিসের জন্য রাখা দেখো দেবো না, মাইনে দিয়ে সব কথাবার্তা, ক টাকা দাও, টাকার কোনো মূল্য নেই। ও মা, ও যে মায়না দিয়ে রাখছে, আমরা তো পুরোটাই দিয়ে দিই। ও এটা পুরো ফেক এটিএম কার্ড, মানি ব্যাগ পুরোটাই দিয়ে দিই। চলে এসছে, এখানে সব রয়েছে, সব পরে আর কি গোছানো হবে, এখন এখানেই থাক। আমার বিছানা এখনো গোছানো হয়নি, অবস্থা দেখতে পাচ্ছ, শুধু নিচটা কোনো রকমে ক্লিন করেছিলাম। তাহলে বুঝতেই পারছো আজকে আমার অবস্থাটা। তো যাই হোক, এইভাবেই তাড়াতাড়ি করে সবকিছু করতে হবে, সামলাতে হবে। ওই আমি না করতে পারলে মামুনি করেই যাবে, এই হলো ব্যাপার। দোকান থেকে গিফট দিয়েছে, কি গিফট? হ্যাঁ, পয়সা দিয়ে। না কে দিয়েছে? তাই যাই না বলে অনেকদিন। আচ্ছা, যাই হোক, এটা দিয়েছে, খাই।
দেখো সুন্দর মাটন আমার করছে, বেশ কালারটা কিন্তু ভালো চলে এসছে। এখনো আলুটা দিইনি, যারা প্রেশারে করো সবার ক্ষেত্রেই বলবো আলুটা ভেজে এরকম রেখে দেবে, আর যেটা কষে আসবে তারপর দিয়ে নাড়িয়ে জলটা দিয়ে প্রেশারটা বন্ধ করে দেবে, তাহলে আলু কিন্তু পুরো গোটা গোটা থাকে। আর এই যে এখানে দেখো যে বাড়িতে আলু ছিল সেটাতে এখন জলটা গরম করতে দিয়েছি প্রেশারে দেওয়ার জন্য, নাহলে না মাংসটা কেমন শিটা শিটা হয়ে যায়। আমাদের জীবনের সাথে কিছু মানুষ এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যে যে কোনো কিছু করতে করতে আমাদের তাদের কথা সত্যি বলতে সব প্রতি মুহূর্তে হয়তো মনে হয়। যেমন আজকে অন্যদিন মাটনটা করি এক এক সময় হড়হড়ি করে ফেলি, আর আজকে অনেকটাই বাবার স্টাইলে করছি বলে প্রচণ্ড পরিমাণে বাবার কথাই মনে হচ্ছে। আর তোমাদের মানে ও আর কি রিশানের বাবা সবসময় ও মানে সবার জায়গায় সব জায়গাতে খেত, কিন্তু ওর আমার বাবার মাটনটা মানে বাবার রান্না করা মাটনটা খুব ভালো লাগতো। সেটাই ভাবছি, জানি বাবার মতন কখনোই করতে পারবো না, কেন যার টাচ না তারটাই মতনই হয়, যতই সেম মশলা দাও সেম ভাবে করো না কেন, কোনো কিছু আমরা কারোর মতন করে উঠতে পারি না। যাই হোক চেষ্টাটা করি, তাই না? আমি যথারীতি খেতে বসে পড়েছি। তো আমার খাবার মেনুটা আজকে বলে দিচ্ছি। এই যে দেখছো মূলো শাক ভাজা আর লক্ষ্মীভোগ চাল, আর এদিকে হচ্ছে ব্রোকলির ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে আরও দুটো মেনু আছে, সেটা আসছে, সেটা আমি বলছি একটু পরে। আরও দুটো মেনু অ্যাড হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ এটা কাগজি মাছ, আর এদিকে মটন দেখতেই পাচ্ছ, মটন সিম্পল মটন, বাঙালির ভাত আর মটন, সেই মটন যেটা বাঙালির প্রিয় মটন কষা, একদম পুরো সিম্পল মেনু। তো আমি খাই আর বলবো রান্নাটা কেমন হয়েছে, নিশ্চয়ই বলবো। তো এখন মটনটা খেয়ে দিলাম, দেখো মটনের ঝোলটা সত্যি ওই ঠান্ডার ফিলিংসটা না একদম মনে হচ্ছে না খেয়ে না ঠান্ডাটা চলে যাচ্ছে, দেখো আমি অল্প অল্প ঘেমেও যাচ্ছে, এতটা গরম তো আর ভালো লাগে বেশ বেশ কী বলে স্যুপ টাইপের, হ্যাঁ স্যুপ টাইপের, স্যুপ যেমন স্যুপ হয় না, ওটা হচ্ছে মটন স্যুপ হয়ে গেছে, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। তোমরাও বাড়িতে করো আর খাও। তোমাদের তখন বলেছিলাম যে একটা রান্না আমাদের আজকে স্পেশাল হবে, এই যে আমি একটু হাতটা সরাবা, আমি আর করতে পারলাম না, রিশান এখন আমার কোলে। আর এই যে এই দেখো তোমরা হয়তো অনেকেই চেনো, এটা হচ্ছে কাগজি মাছ। কাগজি মাছটাকে একটুকুনি কড়াইতে তেল দিয়ে আগে মামনিটাকে ভেজে রাখলো, তারপরে এই দেখো কড়াইতে এখন দিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজ, এই জাস্ট বেশি করে একটু পেঁয়াজ দিয়ে আর ওখানে আলু বেগুন দিয়ে আর কি এটাকে ভাজা ভাজা টাইপের করা হবে, খেতে না খুব ভালো লাগে। এই যে আর যেহেতু হয়ে ওঠেনি বলে ওকে শুধু মাছটা ভেজেই দেওয়া হয়েছে। মাটনটা কোনো রকমে কমপ্লিট করেছিলাম, তারপর আমাদের রিশান বাবা এই যে উনি এখন স্নান হয়ে গেছে, স্নান করে রেগে গেছেন, প্রচণ্ড জোরে কান্নাকাটি চলছিল, তারপর এখন এই যে কোলে কোলে একটু ঘুমু ঘুমু এখন আবার তাকিয়েওছে, তাই একটু কোলে কোলে ঘোরাচ্ছি ওকে, তাই আমি আর ওটা করতে পারলাম না। এবার ওকে একটু সাজুগুজি দেখি হয় নাকি করে নাকি আর কি, তারপর খাইয়ে রেখে আমি স্নান করতে যাব। আজকে আর আমার স্নান করাই হয়নি এখনও, জানো না, সব মিলিয়ে লেটই হয়ে গেল। ঠিক আছে, ওকে অফিস বেরিয়ে গেলে রিল্যাক্স আস্তে আস্তে সব সেরে নেওয়া যাবে। দেখো আলু বেগুন সব দিয়ে মাছ দিয়ে নাড়ানো হয়ে গেছে, ওপর দিয়ে ধনে পাতা ছিটানোও হয়ে গেছে, বেশ টেস্টি টেস্টি কাগজি মাছ কিন্তু রেডি। যারা খাও না তারাও একটু ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। ঘড়িতে বাজছে দেখো প্রায় 2:45, এই এখন করতে বসলাম লাঞ্চ, কারণ রিশানকে ঘুম পাড়াচ্ছিলাম, ও না শুলে এসে খাওয়াটা খুব সমস্যার একটা ব্যাপার হয়ে যায়। আর যেহেতু মাটন একটু দেখো একটু তো টাইম লাগবেই খেতে, তাই জন্য তবু 2-4 মিনিটেই খাবো। মামুনিকে ওখানে বসিয়ে রেখেছি, মামুনি আর দাদাভাই জাস্ট খেয়ে উঠলো। এই যে রয়েছে দেখো আজকে লাঞ্চে ভাত, তোমরা মেনুটা জানোই তবু শেয়ার করে দিচ্ছি আবার। শশা নিয়ে নিয়েছি, এখানে মূলো শাক ভাজা, এখানে কাগজি মাছ রয়েছে, কপির ডাঁটার আলু বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি, আর এখানে রয়েছে বেশ লাল লাল একটা মাটনের ঝোল। ও আরে আমার জল। তো এই হচ্ছে মোটামুটি আজকের লাঞ্চ। তাই ভাবছি আগে যখন আমরা লাঞ্চ করতাম, তোমরা দেখে থাকবে 12:30 থেকে 1:30টার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যেত, সেখানে এখন বাজছে প্রায় 2:45। কত পরিবর্তন তাই না? তবু যাই হোক এই পরিবর্তনটাকে কিন্তু খুব এনজয় করছি, সব কিছুর মধ্যেই ব্যাপার আছে তাই না? এই দেরিটার জন্য হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে হোক দেরি। যাই হোক চলো আর বেশি কথা না বলে খেয়ে নিই। গুড ইভিনিং, চলে এলাম সন্ধেবেলায় আবারও। এই দেখো সন্ধে মানে একদম সন্ধেবেলায় প্রায় 6:10-15 বাজছে। ঠান্ডার জন্য আজকে ঘুম থেকে উঠে একটু চা খেতে ইচ্ছে করলো, আদা দিয়ে একটু দুধ চা করে নিচ্ছি, একটু কমিয়েই রাখি নাহলে আর আমার দেখা যাবে না উঠলে।
আর এখানে যেই দুধটা দিয়ে আর কি চা করলাম কিছুটা ছিল, ওটা গরম করে রাখছি। একসাথে দুটো দুধের জিনিস বলে একটু কমিয়ে কমিয়েই করছি। তো মোটামুটি এই হলো আপাতত সন্ধেবেলার আপডেট। সন্ধেবেলার রিশান আবার এখনই ঘুম থেকে উঠেও গেল, তাড়াতাড়ি করে চাটা করে নিয়ে ওর সামনে যেতে হবে। মামুনিকে তাও চা নিয়ে নিলাম। এখানে এই যে চা খাওয়া সব চলছে। হাই যে গুড ইভিনিং। রিশান উঠে গেছে ঘুম থেকে। আর এই যে রিশানের ঠাম্মা। বলে ফেলো। খাও খাও। কিরি এই যে আমাদের রিশান কুমার ঠাম্মার কোলে লুকিয়ে পড়েছে। কিরে তোকে মারছে নাকি? মা মারছে তোকে, তাই জন্য লুকিয়ে পড়ে? বাবা আবার চোখে দেখছে, দেখো ক্যামেরাটাকে। ও বাবা, ঢঙ্গু ঢঙ্গু ঠাম্মার কোলে গিয়ে লুকিয়ে পড়েছে। হ্যাঁ, তো মুখে দেখে আমারও মনে পড়ে গেল, জানিস তো। যখন আমাকে মা বকতো বা বাবা বকতো, আমিও গিয়ে আমার ঠাম্মার কাছে দৌড়াতাম। আমি ডিউটি থেকে বাড়ি চলে এসেছি। যেহেতু আমাদের ছুটি রবিবার নয়, আমার ছুটি যেহেতু মঙ্গলবার, তাই আমি বাড়ি চলে এসেছি। আর এই দিকে দেখো কি হচ্ছে সেটা তোমাদের দেখাই। এখানে পুলি পিঠে না কি বলে, পুলি পিঠে টকবক টকবক করে ফুটছে। আর এই যে সেদ্ধ পিঠে, এইগুলো তৈরি হবে। এই সেদ্ধ পিঠে বলে, এগুলোকে পুলি পিঠে বলছি না, সেদ্ধ পিঠে। ও সেদ্ধ পুলি, একজন কারেকশন করে দিচ্ছে। আমরা খাই কিন্তু অত মনে থাকে না কি পিঠে, আমরা খাওয়ার ভাগ খেয়ে যাই। দেখেছো তো এই সেদ্ধ পিঠে। তো রাম মন্দির উৎসব, এখানে কি আছে, শ্রী রাম জন্মভূমি নির্মাণ মন্দির অযোধ্যা, সেখান থেকে একটা ফটো এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটা ফটো এসেছে। আর কি এসেছে সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে বিশ্বব্যাপী দেখতে পাচ্ছ, এটা লেখাটা এখন তোমাদের দেখাচ্ছি। এই যে ক্লোজ করে দেখাচ্ছি, বিশ্বব্যাপী রাম ধর্মাবলম্বীদের নিমন্ত্রণপত্র। কতটা দেখতেই পাচ্ছ, এই যে এই একটা নিমন্ত্রণপত্র এসেছে। আর একটা জিনিস এসেছে, যেটা এর মধ্যে কোনো চাল বা কিছু আছে, যেটা আমরা হয়তো পূজন হয়েছিল, ওখানে কোনো পুজো হয়েছিল, সেই পুজোর প্রসাদ সেটা এসে গেছে। তা রাম জন্মভূমি থেকে, এই অযোধ্যা থেকে এটা এসেছে। যেই ভাপা পিঠাটা হচ্ছিল ওটা কিন্তু হয়ে গেছে। তারপর দেখো দুধ জাল দিয়ে একটুখানি তার মধ্যে যেগুলো আর কি আমাদের ক্ষীর দিয়ে পুর করা হয়েছিল সে কটা আর কি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর এর মধ্যেই একসাথেই দেওয়া হবে চুষি, যেহেতু সামান্য করে হয়েছে তাই একসাথেই হয়ে যাচ্ছে। দিয়ে দাও, চুষি পড়ে গেল। গন্ধটা কিন্তু ঘ্যাম লাগছে, যদিও আমি এখন খাবো না, কিন্তু গন্ধটা খুব ভালো লাগছে। আর এই যে রাতের মাংসটা গরম করে নিচ্ছি। এই হলো মোটামুটি এখনকার আপডেট। আর একজন উঠে গেছেন, তাই লাঞ্চের জন্য তৈরি হয়ে গেছে। এই যে রাত্রেও রয়েছে এই মটন, আর রয়েছে লাঞ্চ, লাঞ্চ নয় ডিনার, আমি লাঞ্চ বলে ফেলেছি। রাত্রে লাঞ্চ হয় না, রাত্রে ডিনার হয়। তো ডিনারের জন্য তৈরি হয়ে গেছি। এই যে ডিনার, এই যে দাদা ভাইয়ের ডিনার, ওর ওখানেও মটন, এই আর রুটি। আমি রুটি খেয়ে, তো যেহেতু রুটি খাই, তা রুটি খাবো, রুটি দিয়ে মটন দিয়ে খাবো, ভালোই লাগবে। আর এই সাথে আছে একটু কাগজি মাছ আছে, আর কি আছে, এই কুমড়ো আলুর তরকারি, সকালে যেটা ছিল ডাটা, সেই ডাটার তরকারি এখন খাই। আর যে পিঠে পার্বণ যেহেতু, তাই জন্য এই যে পিঠেও রয়েছে, সরু সরু যে কী বলে, দুধ পিঠে। তো দুধ পিঠে রয়েছে, দুধ পিঠেও একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে সোজা সবাই বিছনাতে। এই যে ও চলে এসছে, এদিকে রিশান। এখন রিশানের অনেক গল্প হবে, অনেক কিছু হবে আর কি। রাত বাড়ে যত বাচ্চারা, সেটা হয় সবার ক্ষেত্রেই তাই হয়। তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আজকে হচ্ছে অ্যাকচুয়ালি মানে মামুনির মুখে যেটা আমার শোনা, আজকে হলো বাউরি, মানে সংক্রান্তির আগের দিন। তো সামান্য কিছু পিঠে করা হলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করাও হলো। সব মিলিয়ে খুব ভালোই টাইমগুলো কাটছে। সামনে হচ্ছে সংক্রান্তি, কোথাও কি বাঙালিদের কাছে কিন্তু এটা একটা বড় উৎসব, তাই না? আগেকার দিনে তো লোকে রাত জেগেও পিঠে বানাতো, এখন সেসব নেই, কিন্তু কিছু তো থাকতেই হবে, কারণ বাঙালি আনাটা কিন্তু কোনো মতেই আমাদের থেকে যেতে পারে না, রাইট? তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি আগামীকাল তোমার সামনে নতুন একটা ব্লগের সাথে আসবো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। যে রিশানে অনেক কিছু কথা বলে যাচ্ছে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।
যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ Like, লাইক কমেন্ট comment, শেয়ার share, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ please সাবস্ক্রাইব subscribe. করে দিও।